আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় চাষি ভাই এবং বন্ধুরা, কেমন আছেন? আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করতে চলেছি ধানের জমিতে অনেক সময় আমরা দেখে থাকি প্রচুর পরিমাণে ঘাস জন্মায়। তো সেই ঘাস কিভাবে আমরা নিরাময় করব ধান লাগানোর পরেই সেই বিষয়ে আমরা আলোচনা করব। যেমন ধরুন, পাটের জমিতে আমরা বিভিন্ন রকম আগাছানাশক ব্যবহার করে থাকি, হার্বিসাইড, পাটকে বাঁচিয়ে রেখে ঘাসগুলোকে মারার জন্য। ঠিক তেমনই ধানের জমিতেও আধুনিক টেকনোলজি দিয়ে এখন দুটো হার্বিসাইড লঞ্চ হয়েছে। তো অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না, সেই বিষয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করি। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কনসেলেক্টিভ এবং নমিনি গোল্ড নামক এই যে দুটো কীটনাশক, এই দুটি যদি আমরা ধান লাগানোর পরে মোটামুটি 1 মাস বয়স পর্যন্ত জমিতে যদি আমাদের প্রচুর পরিমাণে আগাছা চলে আসে, সেই আগাছাকে দূর করার জন্য এই কনসেলেক্টিভ এবং নমিনি গোল্ড এই দুটোকে যদি মিশিয়ে আমরা ধানের জমিতে স্প্রে করতে পারি, তাহলে কি হবে, আমাদের প্রচুর পরিমাণে একটা লেবার কস্ট সেভ হবে। কারণ প্রথম থেকেই যদি ধানের জমিতে আগাছা পরিষ্কার করার জন্য 2-3 রাউন্ড হারভেস্ট পর্যন্ত আগাছা পরিষ্কার করতে হয়, তাহলে একটা এফেক্টিভ লেবার আমাদের প্রয়োজন। তো সেক্ষেত্রে যদি আমরা মিনিমাম 25 থেকে 30 দিনের মাথায় আগাছা আসার ছোট ছোট অবস্থায় সেই অবস্থা যদি আমরা স্প্রে করে দিই, তাহলে আমাদের ধানের বয়স মোটামুটি 60 দিন বা 65 দিন যখন হবে, মোটামুটি প্রায় ফ্লাওয়ারিং আসবে, সেই সময়ে একবার যদি আমরা শুধুমাত্র সেই মরা আগাছাগুলোকে আমরা লেবার দিয়ে রিমুভ করে দিই, তাহলে কী হবে, আমাদের জমিটা সম্পূর্ণ সুরক্ষায় থাকবে এবং আগাছার জন্য ধানের গ্রোথে কোনো রকম বাধা সৃষ্টি হবে না। তো চাষি ভাইরা যারা জানেন বা জানেন না, অবশ্যই যদি আপনারা ধান চাষ করে থাকেন, তাহলে এই দুটি হার্বিসাইডকে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। যেমন পাটের জমিতে পাট মরে না, সেই রকমই ধানের জমিতেও কিন্তু ধানকে বাঁচিয়ে রেখে এই আগাছাগুলো আমরা দূর করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। মোটামুটি অবশ্যই চাষি ভাইদের ইনশাল্লাহ কাজে আসবে। অবশ্যই ভিডিওটি সবার কাছে আমি অনুরোধ, বেশি বেশি শেয়ার চাই, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ আরও বেশ জায়গাতে ধান চাষের ওপর নির্ভরশীল, প্রচুর পরিমাণে ধান চাষ হয়। তো অবশ্যই আমরা যারা জানি না তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেব এবং চাষি ভাইদের মধ্যে ছড়িয়ে দেবো, যেন চাষি ভাইদের আমাদের লেবার কস্ট এবং সব কিছুর দিক দিয়ে যেন টাকা একটু হলেও সেভ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ইনশাল্লাহ আগামীতে আরও ইনফরমেশান নিয়ে আসছি।